So we have started solving the past papers of paper 1 2017 Zoom version 1. আমরা 25 নিয়ে কথা বলছিলাম। 25 এর answer most probably C. Yes, it is number C. খেয়াল করো, which is 72 hertz. তুমি একটু এই ক্যালকুলেশনটা তাহলে একটু ম্যাচ করো। নাবিলা, লিস্ট অফ কোশ্চেন যখন আমরা বানাই তখন আমাদের ইয়াটা কনসেপচুয়াল যেরকম প্রবলেম আমাদেরকে চেক করতে হবে, যেমন এই কোশ্চেনটা দেখে আমরা বুঝতেছি আচ্ছা ঠিক আছে এখানে কি ইউজ করতে হবে, এখানে একটা ইকুয়েশন ইউজ করতে হবে f not equals to d divided by v minus vs into actual frequency because the source is approaching towards the observer. যদি away from the হতো তাহলে v divided by v plus এখানে আমরা ইউজ করতাম, রাইট? সো এটা ইকুয়েশন দেখে আমরা বুঝি এবং যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে it will be from the observed frequency and the real frequency, যে সাবট্রাকশনটা। সো এটা হচ্ছে আমাদের অ্যাসপেক্টটা। আনাদার অ্যাসপেক্ট ইজ যখন আমরা বুঝে ফেলছি যেটা কোন ইকুয়েশন দিয়ে করতে হবে, নেক্সট পার্টটা হচ্ছে যে আমাদের অ্যানসারটা এই অ্যাপ্রোচে গিয়ে কারেক্ট হয় কিনা। সো এটা একটু চেক করার বিষয় আছে, তাহলে আমাদের লিস্ট অফ প্রবলেমটা ক্লারিফাই হবে। নাবিলা, মেক সেন্স? Yes, sir. আচ্ছা, আমি 31 এ চলে যাচ্ছি। 31টা দিয়ে আমরা স্টার্ট করি, চলো। নাম্বার 31 কি বলতেছে? 31টা একটু পড়ে ফেলো নাবিলা। The diagram shows parallel horizontal metal plates. The top plate is positively charged and the bottom plate is earth. A small charged liquid drop midway between the plates is held in equilibrium by the combination of its weight and the electric force acting on it. The acceleration of free fall is g and the electric field strength is E. What is the polarity of the charge on the drop and the ratio of charge to mass of the drop? Yes, ঠিক আছে। সো পোলারিটি এন্ড রেশিও এটা আমরা বের করব। তার আগে আমরা কোশ্চেনের পুরো অ্যাসপেক্টটা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি। The diagram shows two parallel horizontal plates, metal plates. The top plate is positively charged and the bottom plate is earth. A small charged liquid drop midway between the plates is held in equilibrium by the combination of its weight and the electric force. খেয়াল করি আমরা, definitely this charge has to be negative, otherwise it wouldn't experience upward force for sure. Nabila, clear? Yes, sir. Yes, so for charge is negative, clear হলাম। এবার আমরা তারা বলতেছে the acceleration of the free fall is g and the electric field distance is E. দুটোই কিন্তু স্ট্রেংথ, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিসটেন্স। What is the polarity of the charge on the drop? Negative. And the ratio of the charge to mass of the drop. খেয়াল করি আমরা, the ratio of the charge to mass of the drop. The charge এবং massের যদি আমরা রেশিও বের করতে চাই, তাহলে চার্জ ম্যাসের রেশিওটা আমরা কিভাবে বের করতে পারি? একটা হচ্ছে যে আমরা যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্সের ইয়াটা লিখি, এক্সপ্রেশনটা লিখি। Can you tell me the expression of the gravitational field strength? Small g. খেয়াল করো, এটা কিন্তু দেয়া আছে, কোশ্চেন পেপারে দেয়া থাকে, তাই না? স্মল জি 9.81, বাট এর ফর্মুলাটা কি বলতো? স্মল জি এর ফর্মুলাটা কি দেয়া ছিল? আনফরচুনেটলি এটা মনে হচ্ছে দেওয়া নাই। ইয়েস, এটা দেওয়া নাই, বাট এটা আমরা জানি, রাইট? বাট ইজ দি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বলো তো? স্মল জি। নাবিলা? Yes, sir. হ্যাঁ, তোমাকেই বলতেছি, এন্ড হুড আব্বাস তোমাকেও বলতেছি। What is the gravitational field strength small g? Small g এর ইকুয়েশনটা কি বলো তো? তাড়াতাড়ি বলো। W equals to mg. হ্যাঁ, ইকুয়েশনটা লিখে ফেলো। লিখছো? g equals to, আমি এখানে তোমাদেরকে লিখে দেখানোর চেষ্টা করতেছি। It is nothing but small g is equals to capital G and small m divided by r square, right or wrong? This is the equation of g, am I right? Am I right? Yes, sir. Yes. এবার দেখো,
What is the equation of electric field distance? বলো তো ইলেকট্রিক ফিল্ড ডিসটেন্সের ইকুয়েশন কি? বলো বলো বলো। তাড়াতাড়ি। Electric field strength E is equals to K Q divided by D square or R square. R square. I said this is the R, same R, it is R square. তাহলে দেখো দুটো ইকুয়েশন কনস্ট্যান্ট আছে আমাদের এখানে G এবং K, আর এখানে আছে ম্যাস, এখানে আছে চার্জ, এখানে আছে R square, তো তাহলে if it is such তাহলে আমাদেরকে বের করতে বলেছে what is the polarity of the charge on the drop and the ratio of the charge to mass of the drop. তো চার্জ এন্ড ম্যাসের রেশিও যদি আমরা এখান থেকে বের করতে চাই Q divided by the M, তাহলে আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে R square is the distance between the the object and the center of the gravity, যেহেতু আমরা এখানে gravitational field distance consider করতেছি. Another one is electric field distance, which is the distance between the plates and the liquid, right? তাহলে যদি এখানে তাই হয়, but strength is something which is per unit mass and per unit charge over the per distance, it is the same. They are saying the G and E is the same, right or wrong? Is that G and E is same here? Yes, sir. কেন আমরা এটা বলতেছি G and M is same? একটা হচ্ছে আমরা এখানে যেটা লিখতে পারি, আমরা লিখতে পারি যে mg equals to what is the next part বলো তো, যে ফোর্সটা সেখানে এক্সপেরিয়েন্স করবে, what is that force here? F equals to E into Q, which is capital U in E into Q, right? তাহলে এই দুটো যদি আমার এখানে সমান হয়, এবার আমরা যদি এখানে সবগুলো ভ্যালু বসাই দেই, খেয়াল করো G এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিচ্ছি। G এর ভ্যালুটা কি? G এর ভ্যালু হচ্ছে gm/r square, তাহলে এখানে দাঁড়াচ্ছে ইকুয়েশনটা the whole equation becomes gm/r square, am I right? Equals to EQ, তাহলে কি দাঁড়াচ্ছে K QQ or Q1 Q2 divided by R square, am I right? Am I right? Response? Yes, sir. Yes. তাহলে দেখো এবার যদি আমাদের এখানে চার্জ এবং ম্যাসের রেশিওটা বের করতে হয়, এখানে দুটো m, একটা m আর একটা m, they are m1 and m2 anyway. এবার যদি আমরা এখানে ম্যাস এবং চার্জের রেশিওটা প্রপারলি বের করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ওই স্মল g এবং e এই রেশিওতে ব্যাক করতে হবে। বাট ওইটাতে যাওয়ার আগে আমরা একটু দেখি এই দুটো যে ইকুয়াল, এটাকে আমরা বুঝতে পারতেছি? এই দুটো যে ইকুয়াল, এটা কি আমাদের কাছে ক্লিয়ার? These two forces are equal and opposite, right? তাহলে দেখেন তাদের যে রেশিওটা it should be 1. আমি যদি এই লাইনটাকে একটু ইরেজ করে দিই because we don't need that line anymore, জাস্ট আমি এখানে আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার জন্য এখানে ড্র করলাম। আমি বলতেছিলাম বা আমরা বলতেছিলাম যে ওয়েট ফোর্স and the electric force, they are equal and opposite, এজন্য এই দুটোকে আমরা ইকুয়াল লিখতেছি and opposite sign আমরা এখানে দিচ্ছি না for the sake of just comparing the magnitude. তাহলে দেখেন mg and eq যদি সেম হয়, which is the weight force and the electric force, এই দুটো যদি এক হয়, তারপর তারা যদি আমাদেরকে চার্জ এবং ম্যাসের রেশিওটা আমাদেরকে করতে বলে, হ্যাঁ, তারা যদি আমাদেরকে এখানে চার্জ এবং ম্যাসের রেশিওটা খেয়াল করে, তারা কি বের করতে বলছে? Q divided by M, am I right? Yes, sir. Q divided by M is nothing but G divided by E. খেয়াল করো তো, আমি ইকুয়েশনটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করলাম, কিউটাকে এই সাইডে রেখে এমটাকে এই পাশে পার করে দিলাম, ইটাকে রাইট সাইডে পার করে দিলাম, কি হবে? It is Q by M equals to G by E. Make sense? Yes, sir. তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা কোনটা? A or B? It's B, because the charge here has to be
negative and the charge mass ratio is G divided by E. So কোথা থেকে তা আসতেছে বা আসছে ক্লিয়ার নাবিলা? Yes, sir. হুরাব্বাস আপনারা ক্লিয়ার বাবা? Yes, sir. আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু পরের কোশ্চেনটাতে চলে যাই। আমি Sir, ইয়েস আব্বাজান আম্মাজান বলেন। which chapter are these equations from? ইলেকট্রিক ফিল্ড এন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড দুটোতে একসাথে আমরা যেখানে কম্পেয়ার করেছিলাম, কম্পেয়ারিং ইলেকট্রিক ফিল্ড এন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড, ওই চ্যাপ্টারের মধ্যে এটা আছে। Okay, sir. ঠিক আছে, এবং এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা অনেক পাবো। আমরা দেখবো যে এই যে ফোর্সটা ইকুইলিব্রিয়াম, গ্র্যাভিটেশনাল ফোর্স বা ওয়েট ফোর্স এন্ড ইলেকট্রিক ফোর্স, এই দুটো যে ইকুয়াল, এটা আমরা অনেক পাবো। সো কম্পারিজন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড একটা পার্ট আছে দেখবেন একটা চ্যাপ্টার আন্ডার, most probably either gravity under or electric field under. Shall I clear the notation? Let's go Yes, sir. forward. আপনার next question ছিল নাবিলা, কোনটা আপনার next question বাবা? 35 and 36. চলেন আমরা 35 36 এ চলে যাই। তো 35 হলো এই কোশ্চেনটা। নাবিলা আপনি আমাকে কোশ্চেন করতে হেল্প করবেন। নাবিলা পড়বে কোশ্চেন নাম্বার 35। The circuit shown includes a cell of constant internal resistance and an external resistor R. The student records the ammeter and voltmeter readings. She then connects a second identical external resistor in parallel with the first external resistor. What happens to the ammeter reading and to the voltmeter reading? Yes. So বলতেছে তারা, a student records the ammeter and voltmeter reading. She then connects a second identical external resistors in parallel with the first external resistor. So এই ফার্স্ট এক্সটার্নাল রেজিস্টরের পাশে যদি আমরা আরেকটা এক্সটার্নাল রেজিস্টর এখানে কানেক্ট করি, তার মানে কি আমরা দুটো রেজিস্টর এখানে কানেক্ট করলাম প্যারালালি। সো প্যারালালি যদি রেজিস্টর কানেক্ট করা হয়, তাহলে আমরা জানি এদের রেজিস্ট্যান্সটা কি হয়, কমে যায় আর বেড়ে যায়। প্যারালাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স কম, নাকি সিরিজে যোগ করলে টোটাল রেজিস্ট্যান্স কম হয়? কোনটাতে কম হয়? If we connect them parallelly, total resistance decreases. যদি আমরা সিরিজে যোগ করতাম টোটাল রেজিস্ট্যান্স বেড়ে যেত। তাহলে টোটাল রেজিস্ট্যান্স যদি এখানে কমে যায়, because of the fact that I have added one more resistance in parallel, the total resistance কমে যাওয়ার জন্য আমার এখানে আমাদের কারেন্ট রিডিং যেটা আছে, that current reading must increase because the resistance has decreased. Nabila, make sense বাবা? Yes, sir. Yes. তাহলে ইনক্রিজ যদি হয়, তাহলে আমাদের এখানে দেখতে হবে ভোল্টমিটার রিডিংটা কি হবে। এখানকার যে ভোল্টমিটার রিডিং আছে, ভোল্টমিটার রিডিংটাতে ইট উইল ডেফিনেটলি ডিক্রিজ। কেন? বিকজ V is equals to I into R. রেজিস্ট্যান্স যেহেতু সেম আছে, এখানে একটা রেজিস্ট্যান্স সেমই আছে। On the other hand, current through each resistor has decreased. যে জন্য voltage across each of the resistor will decrease because of the fact current decreases. Make sense? Yes, sir. Yes. তাহলে আমরা এবার একটু পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি। পুরাব্বাস আপনার ক্লিয়ার বাবা? Yes, sir. Yes. 36. Computer is used to detect the change of position of a switch. To detect the change of position, the computer requires a potential difference of 0 volts to its input at one switch position and PD of between 5 and 7 volts at the other switch position. For each of the circuit assumes the battery has negligible internal resistance. Which circuit provides an input voltage to the computer that is enable it to detect the change of position of the switch? খেয়াল করি আমরা একটু কেয়ারফুলি আমাদেরকে একটু কোশ্চেনটা পড়তে হবে, বিকজ এখানে আমাদের চারটা ডিফারেন্ট ডায়াগ্রাম বা প্রেজেন্টেশন আমাদের দেয়া আছে। এই প্রেজেন্টেশনটার মধ্যে সুইচিং এর যে পজিশনটা খেয়াল করতে হবে। Which circuit provides an input voltage to the computer that enables it to detect the change of position of the switch? So কোন পার্টিকুলার সার্কিটটা ইনপুট ভোল্টেজটা প্রোভাইড করতেছে
একটা সাপোর্ট যেটা কম্পিউটারকে এনাবল করবে টু ডিটেক্ট দ্য চেঞ্জ অফ পজিশন ইন দ্য সুইচ। চেঞ্জ অফ পজিশন ইন দ্য সুইচ খেয়াল করেন। তাহলে আমরা কোশ্চেনটার ফার্স্ট পার্টটা আরেকবার দেখে নিই। A computer is used to detect the change of position of a switch. So এখানে যে কম্পিউটার গুলো, এই যে কম্পিউটারের ইনপুট ভোল্টেজ, কম্পিউটার ইনপুট ভোল্টেজ অর্থাৎ এইটার এক পাশে এই সাইডটাতে আমার কম্পিউটার আছে। দিস ইজ দি এক্সটার্নাল সাইড অফ দি কম্পিউটার। এখানে কম্পিউটার আমি কানেক্ট করেছি, এখানে আমি কম্পিউটার কানেক্ট করেছি, এইখানে আমি এই অ্যাক্রসে কম্পিউটার কানেক্ট করেছি। So এইভাবে যদি আমরা কম্পিউটার গুলোকে কানেক্ট করি, তারপর তারা বলতেছে to detect the change of position, the computer requires a potential difference 0 volts to its input at one switch position and PD of between 5 to 7 at the other switch position. তো খেয়াল করি আমরা একটা পজিশনটাতে আমাদের 0 ভোল্টস লাগবে, আরেকটাতে আমাদের 5 to 7 ভোল্টস লাগবে। একটাতে 0 ভোল্টস, আরেকটাতে 5 to 7 volts. Okay. For each of the circuits, assume the battery has negligible internal resistance. অর্থাৎ আমরা যে 9 volts অ্যাপ্লাই করছি, 9 volts টাই আমরা পাবো। So if we apply 9 volts, we get 9 volts, then what is the part here? The part of the computer. Which circuit provides an input voltage to the computer? কোন সার্কিটটা এখানে আমাদেরকে কম্পিউটার একটা ইনপুট ভোল্টেজ প্রোভাইড করতেছে that enables it to detect the change of position of the switch? অর্থাৎ সুইচটা এখানে যে অন হচ্ছে নাকি অফ হচ্ছে, এখানে কোনটা আমাদেরকে প্রপারলি বুঝতে হেল্প করবে। খেয়াল করেন এখানে যদি সুইচ থাকে এই পার্টিকুলার জায়গাটুকুতে এ তে, এবং আমরা যদি এখানে বিটা চিন্তা করি, এতে সুইচিং হলে আমরা এখানে একটা চেঞ্জ পাবো একটা পার্টিকুলার। এটা আমি পরে যাচ্ছি কেন এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে না, এটা আমি পরে যাচ্ছি। বি ইজ সামথিং যেখানে আপনি সুইচ অন করলে আপনি এখানে একটা ভোল্টেজ পাবেন, সুইচ অফ রাখলে আরেকটা ভোল্টেজ পাবেন। সি ইজ সামথিং, খেয়াল করেন সি ইজ সামথিং যেখানে গিয়ে আপনি এই সুইচটা অন করলে আপনি এখানে কম্পিউটারের যে আসপেক্টটা এখানে রয়েছে এই আসপেক্টের মধ্যে কোনো চেঞ্জ পাবেন কি পাবেন না, that is part of discussion. D is part of the same. So the fact is which the concept they represents here, it is nothing but the potential divider circuit. Are we clear? The first part. Yes, sir. Yes, Nabil, আপনার কনফিউশন কোথায় একটু বলেন তো? আপনি কি পুরো কোশ্চেনটাই বুঝতে পারেন নাই নাকি কোশ্চেনের অ্যানসারের মধ্যে আপনি কনফিউজড? I didn't understand the question. Yes, বুঝতে পেরেছি। এই জন্য কোশ্চেনটা আমি বললাম যে কোশ্চেনটাই হয়তো নাবিলা ধরতে পারেনি। সো খেয়াল করো, আমরা যদি সুইচের পজিশনটাকে চেঞ্জ করি, সুইচের পজিশন চেঞ্জ করতে বলে আমরা কি বুঝতেছি, সুইচটাকে আমরা অন অফ করব। ক্লিয়ার নাবিলা? ওকে, ধরো এখানে আমি সুইচটাকে অফ করছি। সুইচটা যদি আমি এখানে অফ করি, এই পুরো সার্কিটটাতে there will be no current and thereby এখানে কিন্তু আমাদের তেমন কোনো পটেনশিয়াল ডিফারেন্স আমরা 1 কিলো ওহমস এর একপাশে পাবো না। যদি সুইচটাকে আমরা ক্লোজ করে দেই, 9 ভোল্টসটা এখানে 4.5, এখানে 4.5, এই দুটো অ্যাসপেক্টে ডিভাইড হয়ে যাবে। এখানে কি হচ্ছে, এখানে যদি আমরা সুইচটাকে অন করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা 9 ভোল্টস এর 3 ভোল্টস পাবো, 6 ভোল্টসটা আমরা এখানে পাবো। অন দি আদার হ্যান্ড এখানে যে 9 ভোল্টসটা রয়েছে, 9 ভোল্টস এর একটা ভেরি স্মল পোরশন আমরা পাবো এই সি এর অ্যাক্রসে, and most of the portion will be across the 2 kilo ohms. এখানে most of the portion will be across the 2 kilo ohms, but least portion will be across the 500 ohms. But এই সবগুলো সেটআপের মধ্যে আমি যদি তোমাদেরকে একটু কোশ্চেন করি যে এই সুইচিং গুলো দিয়ে তারা আমাদের কাছ থেকে যে আসপেক্টটা বের করতে চাচ্ছে, অর্থাৎ যে আমরা সুইচের চেঞ্জিং পজিশনটাকে আমি ডিটেক্ট করতে চাই, অর্থাৎ সুইচ অন হচ্ছে নাকি অফ হচ্ছে, এই কোন আসপেক্টে আমি এটা বের করতে পারবো, এটা আমি তখনই বের করতে পারবো তোমরা যদি একটু প্রপারলি খেয়াল করো। আমাদের যে কম্পিউটারের অ্যাক্রসে যে পিডিটা দেয়া আছে, এই পিডিটার কিন্তু ফিক্সড ভ্যালু রয়েছে। কি ফিক্সড ভ্যালু? একটা এন্ডে 0 ভোল্টস, অর্থাৎ এখানে যদি আমি নিচের পার্টটা চিন্তা করি এটা 0 ভোল্টস। অন দি আদার হ্যান্ড এখানে রয়েছে কতটুকু, around 5 to 7 volts. So 5 to 7 volts যদি আমার এখানে থাকে তাহলে আমার let's say
between 5 and 7 volts মানে let's say this is 6 volts if I say that তাহলে 6 volts যদি আমার এখানে এটার অ্যাক্রসে অ্যাপ্লাইড হয় তখন আমি বুঝবো যে না আমার ইনপুট ভোল্টেজ এবং এইটার অ্যাক্রস যে ভোল্টেজ আছে ইট ইজ অলমোস্ট দি সেম so that as we can understand the switching position the কম্পিউটারটা তার সাথে যে প্যারালাল সার্কিটটা এখানে অ্যাডজাস্টেড তার ভোল্টেজটা এটার ভোল্টেজ থেকে একটু ডিফারেন্ট হয়েছে বিকজ কম্পিউটারের ইনপুট এবং এটা প্যারালালি কানেক্টেড রাইট অর রং আমি যদি এখানে কম্পিউটার ড্র করে ফেলি লেটস সে দিস ইজ দি কম্পিউটার দি অ্যারো ইটসেলফ ইজ দি কম্পিউটার তাহলে কম্পিউটারের এইটার সাথে এটার সাথে এটা তো কানেক্টেড which means they are in parallel which means their voltage is same right or wrong Yes, sir. right so যদি এটার ভোল্টেজটা লাইক ইফ ইট ইজ অন তাহলে এখানে যতটুকু ভোল্টেজ থাকবে এটার অ্যাক্রস ভোল্টেজ যদি সেম হয় আমরা বুঝবো যে না যে ইট ইজ সামথিং দ্যাট কম্পিউটার ডিটেক্টস যে ঠিক আছে আমার ভোল্টেজ এর সাথে সেম সো আই গেট সাম চেঞ্জ যখন অফ হয়ে যাচ্ছে এটার ভোল্টেজটা একদম এখান থেকে পাওয়ার ড্রপ করতেছে সো কম্পিউটার থেকে ইনপুটটা তখন 2 কিলো ওহমসে আসতেছে এবং আমরা তখন বুঝতে পারতেছি যে কম্পিউটারের পাওয়ারটা কমে যাচ্ছে কম্পিউটারের ব্রাইটনেসটা কমে যাচ্ছে রাইট সো এই অ্যাসপেক্টটাকে সামনে রেখে এবার আমরা একটু দেখি আমাদের অন্য অপশন গুলো কেন রং খেয়াল করো এখানে আসবে 4.5 কিলো ভোল্টস which is not between 5 and 7 volts make sense Yes, sir. এখানে ভোল্টেজ আসবে 6 এখানে আসবে 3 which is between 5 and 7 volts make sense Yes, sir. এখানকার ভোল্টেজটা দেখো Yes, sir. it is just potential divider circuit 9 volts এর এই 9 ভোল্টসটা এই দুটো অ্যাসপেক্টে ডিভাইড হয়ে যাবে ইট ইজ 1 কিলো ওহমস এন্ড দিস ইজ 2 কিলো ওহমস সো 2 কিলো ওহমস এর অ্যাক্রস ভোল্টেজ ড্রপটা ডাবল হবে উইথ কম্পেয়ার টু 1 কিলো ওহম তাহলে 1 কিলো ওহম এবং 1 কিলো ওহমের অ্যাক্রসে যদি 3 ভোল্টস ড্রপ হয় বাকি 6 ড্রপ হবে এখানে and 3 plus 6 9 is complete so which means 9 will be divided in 3 parts one part drop হবে এখানে বাকি 2 part drop হবে এখানে because its resistance is double so 3 volts will be there 6 volts will be here এবার আমরা এটাতে আসতেছি খেয়াল করো this is 4 times the resistance of this one so 9 volts will be 5 times divided and 5 time divided একটা পার্ট আমি পাবো এখানে which is let's say 1.8 volts 1.8 volts আমি এখানে পাবো and baki je 4 time of this 1.8 which is 7.2 volts পাবো আমি এখানে তাহলে 1.8 and 7.2 এভাবে এটা ডিস্ট্রিবিউট হলো তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ পেলাম আমি জাস্ট 1.8 which is definitely not between 5 volts and 7 volts okay Yes, sir. এবার আমরা লাস্টেরটা দেখি so it is 7.2 and this is 1.8 and 7.2 is also beyond 5 and 7 volts right Yes. yes thereby আমি যেটা বলতে যাচ্ছি বা যেটা বোঝা উচিত এখান থেকে কোনো একটা রেজিস্টরের অ্যাক্রসে যদি আমি একটা কম্পিউটারকে কানেক্ট করি এবং এই দুটো যদি প্যারালাল হয় এবং এই কম্পিউটার দিয়ে যদি আমি যাচাই বাছাই করতে চাই যে সুইচটা অন আছে নাকি অফ আছে এটা আমি তখনই বুঝবো প্রপারলি যখন এইটার অ্যাক্রসে এবং এটার অ্যাক্রসে ভোল্টেজটা সেম থাকে কেন খেয়াল করো যদি এটা সুইচ অফ থাকে কম্পিউটারটার পাওয়ারটা কমে যাবে কেন কম্পিউটার থেকে পাওয়ারটা 1 কিলো ওহমসে আসবে which is 4.5 তাহলে কম্পিউটারের পাওয়ারটা কমে গিয়ে আমরা দেখবো কম্পিউটারটা একটু মিটমিট করতেছে আবার সুইচ আমি এখানে অন করে দিই আমি দেখবো যে না স্টিল there is decrease in the computer input power বাট এখানে আমি এই সার্কিটটা অ্যাড করার আগে কম্পিউটারে যতটুকু ভোল্টেজ ছিল এই ভোল্টেজটার জন্য কম্পিউটারের যে ব্রাইটনেস থাকবে সুইচ অন করলে সেম ব্রাইটনেস আমি পাবো বিকজ 2 কিলো ওহমস এর ভোল্টেজ এবং কম্পিউটারের ভোল্টেজ সেম এই সার্কিটটাতে 2 কিলো ওহমস কে এমন ভাবে ডিজাইন করা হয়েছে বা এই ভোল্টেজটা কেমন ভাবে রাখা হয়েছে যেন এটা কম্পিউটারের ইনপুট ভোল্টেজের সাথে অ্যালাইনড and this is the only one which is aligned with the voltage of the input voltage of the computer which is between 5 and 7 volts make sense Yes, sir. okay so this is the number 36 তোমার এই পেপারে আর কোনো কোশ্চেন আছে বাবা আচ্ছা এই পেপারে আর কোনো কোশ্চেন নেই 36 তাহলে আমরা একটু পরের পেপারটাতে চলে যাই তোমার পরের পেপারটাতে কোশ্চেন হলো 9 11 35 36 আমরা এটাতে সুইচ করতেছি নেক্সট ভ্যারিয়েন্টটাতে লেটস সুইচ টু দি নেক্সট ভ্যারিয়েন্ট জাস্ট রোল করলে যদি হতো
9, 11, 35 and 36. Question number 9, right? Here it is question number 9. Yes, Nabil একটু পড়ে ফেলেন আমরা জানি। A book of weight W is at rest on a table. A student attempts to state Newton's third law of motion by saying that action equals reaction. If the weight of the book is the action force, what is the reaction force? Yes, weight of the force যদি action force হয় তাহলে অবশ্যই the force W is acting, which is actually খেয়াল করো এই ওয়েটটা কি actually? This is the pull of the earth on the book, right or wrong? Yes, sir. Yes. তাহলে if it is such, তাহলে এই বইটাও কিন্তু আর্থকে পুল করতেছে একই ফোর্সে, right or wrong? Because the forces are equal. Yes. Yes. তাহলে দেখো, the force W acting downward on the earth from the table, this is wrong because this is the force applied by the earth on the book, not the book on the earth. Rather, W equal and opposite force যেটা থাকবে, which is this, the force W acting upward on the earth from the book. Upward on the earth from the book, because book and earth, they exchange the same force because of the gravitational pull on each other, which is actually same. Make sense? Yes. Yes. আচ্ছা, আমার এই কলটা কেটে যেতে পারে, যদি কলটা কেটে যায় আপনারা একটু আই থিংক রিজয়েন করাটা বেটার। আমার ল্যাপটপের চার্জটা অ্যাকচুয়ালি শেষ, আমি চার্জারটা ক্যারি করি না বাসায়। ইন দ্যাট কেস আই থিংক আমরা একটু যদি ফোন থেকে জয়েন করতে পারতাম খুব ভালো হতো। আপনারা কি একটু রিজয়েন করবেন আরেকবার 10 মিনিটের জন্য? Yes, sir. আচ্ছা, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, থ্যাংক ইউ ফর জয়নিং।